আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। প্রত্যেক সিনিয়র ক্রিকেটারের প্রতি আমাদের শ্রদ্ধার জায়গা থাকবে, ভালোবাসার জায়গা থাকবে। বাংলাদেশের ক্রিকেটকে তারা এই পর্যায়ে একটা ব্র্যান্ড ইমেজ দিয়েছেন। বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের কন্ট্রিবিউশন নিয়ে কারো কোনো প্রশ্ন বা কারো কোনো সন্দেহ সংশয়ের জায়গা থাকার কথা না। কিন্তু যদি কোনো সিনিয়র ক্রিকেটার ফর্মে না থাকেন, একদম সোজা কথা, ফর্মে না থাকলে তো জায়গাটা ছাড়তে হবেই। এখানে তো আসলে বিকল্প কোনো কিছু ভাবার কোনো কিছু নাই, যদি তাকে রিপ্লেস করার মতো বিকল্পের জায়গাটা থাকে। দেখেন, তাওহিদ হৃদয় লাস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন, তাকে তো আপনি পরের ম্যাচে বাদ দিতে পারবেন না। জাকের আলী অনেক লাস্ট ম্যাচে 50 করেছেন, এর আগের ম্যাচগুলো তো ভালো করেছেন ওয়ানডে ক্রিকেটে, তাকেও বাদ দেওয়ার কোনো চান্স নাই। এখন মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি গত এক বছরে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার, তিনি যদি পরের ম্যাচটায় ফিট হয়ে ফেরত আসতে চান, তিনি খেলবেন কোথায়? তিনি খেলবেন মুশফিকুর রহিমের জায়গায়। এটাই আপাতত মিডল অর্ডারে আসলে জায়গাটা ভ্যাকুয়াম আছে, যেখানে মুশফিকুর রহিমকেই তার জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে। এবং স্যাক্রিফাইস করতে হওয়ার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে মুশফিকুর রহিমের চলতি ফর্মটা, তার কারেন্ট ফর্মের জায়গাটা। হ্যাঁ, একটা কথা অবশ্যই আছে যে অভিজ্ঞতাটা তো বাজারে কিনতে পাওয়া যায় না। বড় মঞ্চে অভিজ্ঞতার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু সেই অভিজ্ঞতার মূল্যায়নটা আমরা দর্শক হিসেবে যতটুকু করব, সেই অভিজ্ঞতার মূল্যায়নটা ওই প্লেয়ারটা যিনি অভিজ্ঞ তার সবচাইতে বেশি করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিজের অভিজ্ঞতার মূল্যায়নটা নিজের করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ মুশফিকুর রহিমের টেকনিক্যাল কিছু ল্যাকিংসের জায়গা তো অবশ্যই আছে, যে ল্যাকিংসের জায়গাগুলো দিনকে দিন অনেক বেশি মাত্রায় দৃশ্যমান হচ্ছে। এত বছর ক্রিকেট খেলার পরও এই জায়গাটায় কোনো রেকটিফিকেশন আসে নাই। আমি গেল দিনে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে মুশফিকুর রহিম যে বলটায় অক্ষর প্যাটেলের যে বলটায় আউট হয়েছেন, ওই বলটার একটা কার্বন কপি ডেলিভারি আমি আপনাদেরকে দেখাতে পারবো। কেশব মহারাজের এগেনস্টে মুশফিক আউট হয়েছেন। ঠিক দুটো বল আপনারা দেখলেন পাশাপাশি, আপনারা দেখছেন। এখন আপনি মনে করতে পারেন যে এই দুইবারই মনে হয় মুশফিক এইভাবে আউট হয়েছেন। মুশফিকুর রহিম আরও একবার আরেকটা ভিডিও ফুটেজ, মানে আমাদের কাছে যে সমস্ত ফুটেজ অ্যাভেলেবেল আছে, যেটা দেখাতে পারছি, কপিরাইট ইস্যু নাই, সেই অনুযায়ী দেখাচ্ছি। এই যে প্যাটেলের একটা বলে এইভাবেই তিনি আউট হয়েছেন। এবং অসংখ্যবার, এই শুধুমাত্র 3টা রেফারেন্সই দিলাম, বিষয়টা সেরকম না। আপনি যদি গুগল বা ইউটিউব সার্চ করেন, এই ধরনের বলে, এই ধরনের অ্যাপ্রোচে মুশফিকুর রহিম অসংখ্যবার একদম আইডেন্টিক্যালভাবে আউট হয়েছেন। তার মানে এখানে নিশ্চয়ই একটা প্রবলেম আছে তার। এখন প্রবলেমটা কোথায়? টেকনিক্যাল জায়গা থেকে যদি কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে মুশফিকুর রহিমের ফ্রন্ট টোটা যখন তিনি এরকম ইনকামিং বল খেলেন, সেটা পয়েন্ট বা কাভারের দিকে থাকে, তখন তার আই লাইনটা ফল করে যায়, হেড পজিশনটা ফল করে যায়। টো পজিশনটা এই ধরনের ইনকামিং বলের ক্ষেত্রে আমরা কোচিং বেসিকের ক্ষেত্রে যেটা বলি, মিড অফ কিংবা মিড অন বরাবর থাকে। এখন মুশফিক এই টেকনিক নিয়েই ওভার দ্য ইয়ার্স সফল হয়েছেন। কারণ ওই সময় যখন তিনি তার ফর্মের পিকে ছিলেন, তার বয়সটাও কম ছিল, ফিটনেস লেভেলটাও তার পিক বেজে ছিল, ওই সময়টাতে তার অন্যান্য যে পেরিমিটার আছে, অন্যান্য পেরিমিটারে তিনি অনেক বেশি ভালো ছিলেন, যে কারণে এই প্রবলেমগুলো তিনি ওভারকাম করে গেছেন। এখন যখন বয়স বাড়ছে, ক্যারিয়ারের শেষের দিকে চলে আসছেন, ফর্মটাও ওইরকমভাবে নাই, তখন ওই পেরিমিটারগুলো, যেগুলো তার বাড়তি পেরিমিটার ছিল, যেগুলো এই টেকনিক্যাল সমস্যাটাকেও উতরে গেছেন তিনি, সেই পেরিমিটারগুলোও কমছে। এগুলো যত কমছে, তত বেশি এখন তার টেকনিক্যাল প্রবলেমের জায়গাটা বেরিয়ে আসছে। সো এগুলো হয় কি, আসলে আপনি যখন আপনার ফর্মের পিকে, তখনই আপনাকে আপনার ভুলগুলোকে রেকটিফাই করতে হয়, মাসল মেমোরিগুলো বিল্ড আপ করতে হয়। এবং এগুলো ছোটোবেলা থেকে, এগুলো আসলে মূলত আমাদের দেশের কোচিং বেসিকের একটা প্রবলেমের জায়গা। কারণ ছোটোবেলা থেকে আমাদের ওই অ্যাক্রস শেপে গিয়ে ডিফেন্ড করানো শেখানো হয়। মডার্ন ডে ক্রিকেট কোচিংয়ে আমি যে বিষয়টা দেখালাম, যে ফ্রন্ট টোটাকে নিয়ে কাজ করা, ওই এগুলো মডার্ন ডে কোচিং বেসিকের মধ্যে আসছে। সো আমাদের একদম আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন বা আমাদের ইমিডিয়েট পরের জেনারেশনও ওই ইনিশিয়াল ডেজে আসলে মডার্ন ডে ক্রিকেট কোচিংটা পায় নাই। সো দিস ইজ দ্য প্রবলেম। এখন ওই যে বললাম যে অভিজ্ঞতার জাস্টিফিকেশনটা ওই অভিজ্ঞ মানুষকেই করতে হয়, কারণ তারা তো ইন্টারন্যাশনাল সার্কিটে বা বড় সার্কিটে এসেছেন, প্রপার কোচ পেয়েছেন, গাইডেন্স পেয়েছেন। সো তাদের ওই রেকটিফিকেশনটা তো আমরা সবসময় প্রত্যাশা করি। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে মুশফিকুর রহিম এই প্রবলেমটা রেকটিফাই করতে পারেন নাই। ইনকামিং বলে তিনি আউট হয়েছেন পেসারদের এগেনস্টে, স্পিনারদের এগেনস্টে, এবং ওই করিডোরটাতেই তাকে আউট হতে দেখা গেছে। সো এইগুলো তো আসলে বলে লাভ নাই। এখন প্রসঙ্গটা হচ্ছে যে নেক্সট ম্যাচে কি মুশফিকুর রহিমকেই বাদ দেওয়া হতে পারে কিনা তার কারেন্ট ফর্মের বিবেচনা করে। আবার মুশফিককে বাদ দিলে উইকেট কিপিংয়ে জাকের কতটুকু পারদর্শিতা দেখাতে পারবেন, সেটাও একটা প্রশ্নের জায়গা আছে। সো হোয়াট ক্যান বি দ্য কম্বিনেশন, সেই ব্যাপার নিয়ে প্রশ্নটা আপনাদের কাছেই ছুড়ে দিচ্ছি। কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন আপনারা কী মনে করছেন, মুশফিকুর রহিমকে কি জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে কিনা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, যদি মাহমুদুল্লাহ রিয়াদ ফিট থাকেন। কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।